গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ঠান্ডাটা কমে হট করে কিন্তু গরম পড়ে গেছে। আর সকালবেলা উঠেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে। আর বিশেষ করে দুপুরবেলা যদি একটুখানি রেস্ট নাও, আর ওই যে বিকাল বিকাল টাইমতে যখন উঠছি এত পরিমাণে অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন গায়ের মধ্যে মানে সেই আগুন লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে এখনই। তাহলে আরও গরম পড়লে কি হবে? চা খেতে এত ভালোবাসি, কিন্তু গরম পড়ে গেলে আর চা খেতে ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা আমি চা করে নিয়েছিলাম, আর কালকের হচ্ছে রুটি ছিল, বাসি রুটি। তো সেটা আমি চা দিয়ে খাচ্ছিলাম। চা দিয়ে খেতে ভালোই লাগে আমার রুটি। আর সকালবেলা এই দেখো পিছনে, মানে আজকে সকালবেলা একটু মেঘ মেঘ আছে, আবার একটু রোদ বেরোচ্ছে, এরকম একটা অবস্থা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদমই আগাছা নয়, আমি আগেও বলেছি। ওগুলো হচ্ছে ওষুধ গাছ। ওই যে যারা শিকড়ের ব্যবসা করে তারাই এগুলো বুনেছে, যাদের জমি সে এগুলো বুনেছে। আর আজকে ঘর ভর্তি আমার মাল রয়েছে, সব হচ্ছে চলে যাবে। এর মধ্যে কানের টপ, বয়স্ক মানুষদের কানের পাশা, আংটি, তারপরে সূচকানের প্রচুর ডিজাইন রয়েছে। আমি আগের দিনও দেখিয়েছি, সেই মালগুলোই আজকে এই ডেলিভারি যাবে। এই ঘরটা আমাদের বাড়িতে 3টে ঘর, মাঝখানের ঘরটা পুরো মালে ভর্তি। তো এখানে এক ব্যাগ আছে, আর এই ব্যাগের মালগুলো এখনও পিন করা হয়নি। তো বিল করে আমি পিন টিন করবো। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। এদিকে আমার মেয়ে উঠে গেছিলো। মেয়ে উঠে গেলে ওকে তো অনেকটা সময় দিতে হয়। সমস্ত বাচ্চাদেরকে ঘুম থেকে উঠে একটু মায়ের কাছে থাকার জন্য বায়না করে। তো আমি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওকে হচ্ছে হরলিক্স গুলে একটু বিস্কুট দিয়ে খাওয়াতে গেলাম, ও খেলো না। সকালবেলাটা খেতে গেলেও প্রচণ্ড ঝামেলা করে। অন্যান্য টাইম একরকম, সকালবেলাটা প্রচণ্ড ঝামেলা করে। আর এই দেখো, আর একটা ব্যাগ মাল রেডি হয়ে গেছিলো ওইদিকে। আমার এই মালগুলো বিল করে পিন করা হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার বেরোতে হবে, অনেক কাজ আছে। তো সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমি ঘরদোরগুলো ঝাঁটপাট দিয়ে নিতে, যতটা মানে পারি আমি চেষ্টা করি। যেদিন খুব প্রচণ্ড মালের চাপ থাকে সেই দিন হয়তো এক দুদিন ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু ঘরটা আমি ঝাঁট দেওয়ার খুব চেষ্টা করি, কারণ এটা উচিত। বাসি ঘরে মানে কেউ বাইরে বেরুক, সেটা একদমই ভালো দেখায় না। তো সকাল সকাল আমি ঘরটা ঝাঁট দেওয়ার চেষ্টা করি। এদিকে আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে। জানলাগুলো খুলবো না, বললাম না প্রচণ্ড রোদ এসে খাটটা গরম হয়ে যাচ্ছে। আর একটু গরম পড়লে না দুপুরবেলা শোয়া যায় না, খাটটা এত গরম হয়ে যায়। তো এখন থেকে সেই ভাবটা চলে এসছে, সবে শীত গেল আর মানে গরমের শুরুতেই ওই ভাবটা চলে এসছে। তো আমি হচ্ছে ওই জন্য ঘরের জানলা টান্নাগুলো খুলছি না, যাতে ঘরটা ঠান্ডা থাকে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের টিফিন করে দিয়েছিলাম, ও একদমই ফল খেতে চায় না, তবুও বকাবকি করে, আমি দিয়ে দিই। টিফিন যখন খেতে যায় তখন দেখলে আর কি বলবে, সে খেয়েই নেয়। আর হচ্ছে ভাতটা আমি আলু দিয়ে মাছ দিয়ে পুরো মানে ভেজে ভেজে দিয়েছিলাম, যাতে ওর খেতে সুবিধা হয়, কারণ অফিসে ও হচ্ছে মাছটা বেঁচে তো খেতে পারবে না। তো ওইভাবে মেখে হচ্ছে আমি চামচ দিয়ে দিই। আর এইদিকে আমি বাইরে বেরিয়ে গেছিলাম, আমার কাজ ছিল, মাল দেওয়ার ছিল। ওখানে মালটাল দিয়ে এসে আমি এখানে আমাদের রানাঘাট নেত্রজ্যোতিতে এসেছিলাম। বাপির কিছুদিন আগে চোখে অপারেশন হয়েছিল, তো সেই মেডিসিনগুলো চলছিল। যে মেডিসিনগুলো চলছিল সেই মেডিসিনগুলো শেষ হয়ে গেছিলো, আর আমাদের রানাঘাটে কোনো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায়নি সেই মেডিসিনগুলো। তো যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে নিচ্ছিলাম, নেত্রজ্যোতির যে ফার্মেসিটা আছে সেখানে। আর বাড়ি আসার পথে দেখলাম তরমুজ বিক্রি হচ্ছে, আর খুব সুন্দর কেটে দিয়েছিল, লাল আর এত মিষ্টি ছিল।